মহেশপুরে পল্লী বিদ্যুৎ ইলেকট্রিশিয়ান সমিতির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে শামসুল আলম ও আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে। ঝিনাইদহের মহেশপুরে পল্লী বিদ্যুৎ ইলেকট্রিশিয়ান সমিতির সদস্যদের সঞ্চয়কৃত প্রায় ৯০,০০০ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষর বিরুদ্ধে। ১ বছর ধরে টাকা ফেরত চেয়েও না পাওয়া এবং হিসাবের রেজুলেশন খাঁচা দেখাতে অস্বীকৃতি জানানোয় বর্তমানে সাধারণ সদস্যদের মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। ইলেকট্রিশিয়ানদের সূত্রে জানা যায়, ৩২ জন সদস্য নিয়ে একটি কল্যাণ তহবিল গঠন করেছিল মহেশপুর পল্লী বিদ্যুৎ ইলেকট্রিশিয়ান সমিতি। নিয়মানুযায়ী প্রত্যেক সদস্য প্রতি মাসে ১,০০০ টাকা করে জমা দিতেন। পাশাপাশি ওয়ারিং রিপোর্টের বই বিক্রির লভ্যাংশও জমা হতো ওই তহবিলে। সব মিলিয়ে সমিতির মোট ৯০,০০০ টাকা মজুদ ছিল। বিগত ১০ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে এক সাধারণ সভায় ৩২ জন সদস্যের উপস্থিতিতে রেজুলেশন সইয়ের মাধ্যমে তৎকালীন ক্যাশিয়ার বেল্টু মিয়া সমস্ত গচ্ছিত টাকা বর্তমান দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল আলম ও কোষাধ্যক্ষ আব্দুল কুদ্দুসের কাছে বুঝিয়ে দেন। কিন্তু টাকা বুঝে নেওয়ার ১ বছর পার হয়ে গেলেও ওই টাকার কোনো সদুত্তর দিচ্ছেন না তারা। সদস্যরা পাওনা টাকা ফেরত চাইলে তারা কালক্ষেপণ করছেন। এমনকি সমিতির হিসাবের রেজুলেশন খাতাটি দেখতে চাইলেও তারা তা দেখাতে অস্বীকৃতি জানাচ্ছেন। ভুক্তভোগীদের দাবি, ৩২ জন শ্রমজীবী মানুষের হাড়ভাঙা খাটুনির এই টাকা তারা কৌশলে আত্মসাৎ করেছেন। নবনির্বাচিত সহসভাপতি সামিনুর রহমান রুবেল, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন এবং কোষাধ্যক্ষ জিয়াউর রহমান জিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা আমাদের ঘাম ঝরানো টাকা ফেরত চাই। বারবার সময় নিয়েও তারা টাকা ফেরত দিচ্ছেন না এবং খাতা লুকিয়ে রাখছেন। দ্রুত সময়ের মধ্যে টাকা ফেরত না দিলে আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হব। একই দাবি জানিয়েছেন সদস্য রিঙ্কু মিয়া, রিপন হোসেন, সেলিম হোসেন ও আশিকুর রহমান সহ অন্যান্য সাধারণ সদস্যরা। অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত শামসুল আলম ও আব্দুল কুদ্দুসের সাথে যোগাযোগ করলে তাদের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। এমটিভি বাংলা, রমজান আলী, মহেশপুর।